is made for entertainment purpose only. It doesn't mean to hurt any. And don't take it seriously. Hello guys. আজকে কিছু কথা না বলে আর থাকতেই পারছি না। রিমির এরকম বিহেভিয়ার, প্রত্যেকটা মানুষ আমরা রোদে তেতে পুড়ে সবার কর্মতে নানান রকমের এক্সকিউজ, নানান রকমের, দেখো একটা রানিং সপ্তাহ, মঙ্গলবার মানে সবারই সানডের পরে মানডে, তারপরেই মানে একদম। আর মোটামুটি আমরা এখানে যারা গেছি সার্ভিস, কেউ সার্ভিস করি, সবার একটা প্রফেশনাল রয়েছে, সবাই নিয়ে ব্যস্ত আমরা। তো সেই জায়গায় যে এত ম্যানেজ করে দূর দূরান্ত থেকে, কত দূর থেকে ধরিত্রী এসছে, বহরমপুর থেকে সোমা এসছে, আমরা গেছি, আজ আমরা মেন লাইনের 1 ঘন্টা 1.5 ঘন্টার ব্যাপার। তারপরেও সারা দিনের জন্য ব্যাপারটা, এই রোদ বৃষ্টি মানে এত প্রকট রোদের মধ্যে এইভাবে প্রত্যেকটা মানুষ গিয়ে যাওয়া, দিদি এসছে সেই কোথায় ঘুষ করা দিদি এসছে সেইখান থেকে, মানে প্রত্যেকটা মানুষ কিন্তু অনলক। আর তারপরে যে এত মানুষের সমাগম হয়েছিল, প্রচুর মানুষ হয়েছিল, তারাও কিন্তু অনেকে অনেক দূর থেকেই তারা এসেছিল, অনেক দূর থেকেই প্রচুর মানুষ এসে এখানে সমাগত। কিছু মানুষ আসতে পারেনি কারণ টাইমিংটা 12টায় দেওয়া হয়েছিল, আমরাও ব্যাপারটা বুঝে উঠতে পারিনি। অনেক মানুষ আমাদের SMS করেছে, দিদি আমরা দেখলাম একটা ট্রেন হাওড়া থেকে, যারা অনেকেই বলেছে, কিছুজন অর্ধেক রাস্তা থেকে এসে চলে গেছে, 12টা 12:30 হয়ে গেছে, তাহলে গিয়ে আমরা কিছু পাবো না, দেখতে পাবো না। এই একটা মানে আমাদের ভুল হয়তো হয়ে গেছে, কিন্তু আমাদের যে এখানে সারাদিন আমরা নিজেরও ব্যাপারটা বুঝে উঠতে পারিনি যে কী ঘটনাটা ঘটতে চলেছে, ওখানে গিয়ে আমাদের অ্যাকচুয়ালি আমরা কি করতে চলেছি। কারণ পুরো ব্যাপারটা হ্যান্ডেল করেছে আমাদের দিদি সঙ্গীতা দি। তো আমরা যখন সামনে গিয়ে উপস্থিত হলাম, সামনে যখন আমরা পারিনি, থানার ভেতরে বসে বড়বাবুর সাথে যেসব কথা, যেসব আলোচনা, প্রত্যেকটা মানুষ আমরা ঢুকেছিলাম, সে তারা বলছি বাবা এত লোক আমরা এখানে কোথায় ঠাঁই দেবো। আমি জানি আমরা সবাই ঢুকবো না, কিছুজন ঢুকবো, কিছুজন বাইরে থাকবো। যাই হোক, এইভাবে আমরা ওখানে ঢুকলাম। ঢুকার পরে এবার একটা আলোচনা নিশ্চয়ই ওপেন মাঠের মধ্যে কিংবা থানার সামনে দাঁড়িয়ে হবে না, একটা ঘরের মধ্যেই হবে। অফিসারের ঘরে বসে আলোচনা হলো। অফিসার খুব ভালো, উনি আমাদের অনেকটাই টাইম দিয়েছেন, অনেক কিছু আমাদের শুনেছেন, অনেক সলভ করেছেন, আর উনি অনেক কিছুই সাজেশনও দিয়েছেন আমাদের। যে একটা কথা উনি বলেছেন, খুব ভালো কথা বলেছেন পিঙ্কিকে, যখন বলা হলো যে এটা তো ওনার মেয়ে, বলছে কি এরকম পরিস্থিতির ছেলের সাথে আমার মেয়ে যদি হতো আমি দিতাম না সংসার করতে। এই কথাটা উনি ভালো বলেছে, কিন্তু উনি তো পুরো ব্যাপারটা উনি তো দেখুন, আমরা যেভাবে আজ 3 বছর ধরে ব্যাপারটা ফেস করছি, উনি তো এই মাধ্যমটার মধ্যে নেই, উনি তো ব্যাপারটা পুরোটা জানেন না যে ঘটনাটা এখানে কতটা নোংরামি চলছে। উনি ইজিতে বলে দিচ্ছে একটা ছেলে এরকম ক্যারেক্টারলেস, একটা ছেলে এরকম অন্য ঘরে বউ নিয়ে শুয়ে থাকার পরেও অন্য নারীর সাথে আসক্ত, তাহলে কিংবা ড্রিঙ্কে আসক্ত, যেটা আমি জাস্ট তোমাদের এক্সাম বুঝাচ্ছি। হ্যাঁ, কারণ ওদের সমস্যা যে আমাদের জামাই বাবা জীবন ড্রিঙ্ক করে সেটা নিয়ে সমস্যা নয়, আমাদের জামাই বাবা জীবন জুয়ারি সেটা সমস্যা নয়, আমাদের জামাই বাবা জীবন পয়সা উড়িয়ে দেয় সেটা নিয়ে সমস্যা নয়। তার সমস্যা একটাই, কি সমস্যা? সে বহু নারীতে আসক্ত। তার সমস্যা এইটাই, তাই তো। তো এই কথাটা শোনার পরে উনি কিন্তু ইজিলি এই কথাটা বললো যে আমার মেয়ে হলে আমি ওখান থেকে নিয়ে চলে যেতাম। তখন আমরা সবাই একটাই কথা বললাম যে স্যার আমরাও সেইটাই চাই, কিন্তু ঘটনাটা হলো মেয়েটা এখানে সংসার করতে চায়। স্যার সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কি করণীয় আপনি বলুন। তখন উনি বললেন তাহলে তো ব্যাপারটা দেখতে হয়। তো সেই জায়গায় এই ব্যাপার নিয়ে অনেক, আমি পুরো ডিটেলস তোমাদের বলবো না কিছু, যদি সেরকম হলে দিদি আমাদের আকাশবাণী বার্তা দেবেন, দিদির মুখ থেকে তোমরা সবটাই শুনে নেবে। জাস্ট একটু কথা আমি আলোচনা করলাম, ঠিক আছে। তো অনেক কথাই হয়েছে, কেস ছিল 3টে, সেটা অনেকটাই আরও বেড়ে গেছে, এইটুখানি শুধু বললাম, আরও অনেকটাই বেড়ে গেছে। ও যেখানে গিয়ে লুকাক, মাটির তলাতে থাকলেও, শুধু পৃথিবীতে যদি সে বেঁচে থাকে, মরে না যায় সেটা আলাদা কথা, বেঁচে থাকলে সে পৃথিবীর যে প্রান্তেই থাকুক তাকে কিন্তু হাজির হতে হবে, ঠিক আছে, হতেই হবে। এটা হলো কথা। তার যাবে, তার বাড়িতে সব প্রসেস অনুযায়ী সব কাগজপত্র সব যাবে, তখন তাকে কিন্তু বাধ্য হয়ে আসতেই হবে। তো আমরা দেখো, সে যদি ব্যাপারটা আপুষে, সে যদি এসে, এখনও আমার মনে হয়, জানি না, এটা আমি আমার নিজস্ব অপিনিয়ন দিচ্ছি, এটা আমাদের গ্রুপের কিছু বার্তা নয়,
কিংবা আমার সঙ্গীতাদিরও বার্তা নয়, এটা আমি আমার নিজস্ব। কারণ আমরা সব কিছুর পরে মানুষ, আইন আদালত শাস্তি দেওয়া সব কিছুর পরে আমরা মানুষ, আমরা মা মানুষ, তারপরে হলো কি আমরা মা, আমরা মায়ের জাত। তো আমরা কি চাই, আমাদের ইচ্ছাটা কি, মেয়েটা সংসার করুক, তাই তো? তো সেই জায়গায় সংসারটা কাকে নিয়ে করবে? জামাই বাবা জীবনকে নিয়ে করবে। তো সেই জায়গায় আমার একটা বার্তা আমি আমার নিজস্বভাবে দিতে পারি যে সে এখনও আমার মনে হয় সময় আছে নতমস্তকে সবার কাছে সে যদি একটা বার্তা, জানি না এটা আমি বলছি আমার নিজস্ব অপিনিয়ন, তারপরে আমার দিদি কিছু এটা নিয়ে আমার এটা নিজস্ব মতামত আমি দিতেই পারি, বলতেই পারি। সে আমার মনে হয় এখনও যদি সে এসে দেখো হাতের বাইরে অনেকটাই চলে গেছে, আবার ইচ্ছা করলে সেটা করাও যেতে পারে, চেষ্টা করলে কি না হয়, তাই না? কারণ আমাদের ইচ্ছা তো সেটা একটা সংসার করুক। তো সেই জায়গায় দাঁড়িয়ে সে যদি এখনও মা ছেলে মিলে, মাকে বলছি ছেলেকে ওইসব বুদ্ধি না দিয়ে ছেলেকে সঠিক বুদ্ধিটা দিন, ছেলেকে বাড়ি থেকে পালিয়ে যেতে কেন সাহায্য করলেন? আজকে ছেলেটাকে তো ঘুমোচ্ছিল, কারণ রিমির লাইভে শুনলাম আর রিমির মুখ থেকেও শুনলাম যে সে তো ভালোভাবে তার সাথে রাতে সারাটা রাত ভালোভাবে কথোপকথন করেছে, দুজনের মধ্যে ভালো আন্ডারস্ট্যান্ডিং একটা দেখুন একটা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হওয়ার পরে রাতের শেষে সকালে উঠে কিন্তু সেটা মিটে যায়, সেটা আমরা জানি কেন হয়, সেটা আমাদের অজানা নয়, ঠিক আছে? তো সেই জায়গায় তাদের দুজনকে যদি টাইম দেওয়া হয় দীর্ঘ সময়, তাদের সবটাই মিটে যাবে, আর মিটে যাওয়াটাও উচিত, ঠিক আছে? সেই জায়গায় দাঁড়িয়ে আপনি ছেলেটাকে সেই সাজেশন দিতে পারেন যে চল দেখিনি, তুই না পালিয়ে আপনি যদি আজকে এই যে কান্নাকাটিটা আপনি লাইভে এসে করছেন, এই কান্নাকাটিটা ছেলেটাকে কি হতো, আজকে ছেলেটাকে আপনি চান তো যে ছেলেটা যদি আপনাদের মনে কোনো শয়তানি না থাকে, আপনাদের মধ্যে যদি আর কোনো পাপ কিছু না থেকে থাকে, তাহলে আপনাদের কি করা উচিত ছিল? ছেলেটাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন। আরে মানুষ তো সবাই, আজকে ওকে তো আমরা মেরে ফেলার জন্য যাইনি, আর যে ওর সাথে কথা না বলে ওর না করে যে আমরা পুরো একদম ওর ক্ষতিটা করে ফেলবো, সেটাও হয়তো হওয়ার ছিল না। আপনারা দূরত্বটা বাড়াচ্ছেন, ঠিক আছে? আপনার উচিত ছিল ছেলেটাকে নিয়ে এসে সঙ্গীতাদির কাছে আসতে পারতেন। আপনার এলাকায় যখন আমরা সবাই গেছিলাম, আপনাদের মতামত, আপনাদের বক্তব্য, আপনাদের কথা আপনারা এসে বলতে পারতেন, কাছে আসতে তো আপনাদেরকে কেউ খুন খামারি করে দিত না। আপনি কি করলেন? লাইভে বসে এসে কান্নাকাটি করছেন, দিদিকে দোষারোপ করছেন, কখনো রিমিকে দোষারোপ করছেন, কখনো রিমির বাড়ির লোককে দোষারোপ করছেন, কখনো সঙ্গীতাদিকে দোষারোপ করছেন, কখনো আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দোষারোপ করছেন। দোষারোপ করে কিন্তু কোনো কিছুই হবে না ম্যাডাম, আপনাকে বলছি, আমার বান্ধবী ললিতা আপনাকে বলছি, কখনো কিন্তু সেটা সম্ভব হবে না। এখনও সময় আছে বান্ধবী ললিতা, এসব নাটক, এসব দোগলাবাজিগুলো বন্ধ করে দাও, ঠিক আছে? বন্ধ করে দিয়ে সুস্থ মস্তিষ্কে চলার চেষ্টা করো। আর পারলে আমি জানি না, আর বলতে চাইছি না। তো রিমি, তোমাদের যেটা বললাম, রিমি আমাদের সাথে বিহেভিয়ারটা যে করলো, মেয়েটাকে মানে কি বলবো, এটা যে সেই রিমি আমরা চিনতেই পারছি না। রিমি কত বড় হয়ে গেল এই 2 মাসে, কতটা ম্যাচুরিটি চলে এসছে মেয়েটার মধ্যে। হ্যাঁ, ওকে যাক, আমারই একজন পরিচিত ফোন করেছে যে কি করবে, আমাকে বলছে কি ও কি বাড়ি চলে আসবে? বলছি বাড়ি, হ্যাঁ তো বাড়িতেই আছে, মানে শ্বশুর বাইরে তো ওর বাড়ি। তখন ও আমাকে বলছে হ্যাঁ আমি কোথায় যাবো, আমার বাড়ি ছেড়ে, আমার যাই কিছু হয়ে যাক আমি আমার বাড়িতেই পড়ে থাকবো। অনেক ভুল করেছি জীবনে, বাড়ি ছেড়ে গিয়ে আমি অনেক ভুল করেছি, আমি এই বাড়ি ছেড়ে যাব না। এই যে কথাটা সবার মন ছুঁয়ে গেছে, একদম তাই। এটা ওর বাড়ি, ওই বাড়িতে পড়ে নুন খাবে, ফ্যান খাবে, জল খাবে, যাই খাবে, ওরা একবেলা খেলে ও একবেলা খাবে, কিন্তু ও ওই বাড়িতেই থাকবে, ওই বাড়ি থেকেও কোথাও যাবে না, কারণ ওটা ওর বাড়ি, ঠিক আছে? আর মেয়েটাকে দেখলে তোমরা মানে কান্না পেয়ে যাবে, কি পরিস্থিতি, মনে হচ্ছে 7 বুড়ির 1 বুড়ি, না কোনো গ্ল্যামার, মানে সব কিছু চলে গেছে, ওর মুখ পুরো কালো হয়ে গেছে না, ওকে দেখেই বোঝা যাচ্ছে যে ও কতটা অশান্তির মধ্যে রয়েছে। মানে আমি বলবো না যে ওরা তো টর্চার করছে, সমাজ দেখতেই পাচ্ছ। হ্যাঁ, তো মেয়েটা যে কতটা মানসিকভাবে টর্চার হয়ে আছে, কতটা কষ্টের মধ্যে আছে, একমাত্র আজকে ওকে সামনে থেকে না দেখলে তোমরা বুঝতে পারতে না। আর ওর বিহেভিয়ার, মানে ও কতটা যে নতমস্তক, কতটা যে ও মানে ম্যাচুরিটি এসে গেছে ওর মধ্যে, প্রত্যেকটা মানুষকেও যে কীভাবে মানে গ্রহণ করে নিয়েছে, যারা দেখে এসে তারা বলছে এই মেয়েটার সাথে কি করে এরকম করে।
আমি বলছি না যে রিমিও একদম ধোয়া তুলছে, আমি একবারও কিন্তু বলি না কোনো ভিডিওতে যে রিমি একদম ধোয়া তুলছে কথা, ওরও অনেক অন্যায় অনেক ভুল আছে, কিন্তু একটা মানুষের ভুল ত্রুটি নিয়েই একটা মানুষ, তাকে একটু মানিয়ে গুছিয়ে যদি নেওয়া হয় তে সে তার বাবা মা পরিবার প্রত্যেকটা মেয়ে, হ্যাঁ, তার সুখের জিনিস, তার ভালোবাসার জিনিস, ভালো লাগার জিনিস, চারিদিককার সব কিছু ছেড়ে একটা শ্বশুর বাড়িতে যায়, সে ওখানে কিন্তু একা, তারা 3 জন, হ্যাঁ, সেই জায়গায় যদি 3টে মানুষ একটা মানুষকে ভালোবাসা দিয়ে একটা জায়গায় আনতে পারছে না, উনি যে বড় বড় লেকচার এসে মারে আমার বান্ধবী ললিতা, এই লেকচারগুলো না মেরে ছেলেটাকে সুপরামর্শ দিন। কি বলছেন যে আমার ছেলের কোনো সোশ্যাল মিডিয়াতে কোনো রেকর্ড নেই, কোনো খারাপ কিছু নেই, আরও খারাপ কিছু হয় নাকি পৃথিবীতে, আরও আছে কিছু খারাপ। তোমার ছেলের যে কোয়ালিটি, তোমার ছেলে যে কতটা ক্যারেক্টারলেস, এরপরে কি আরও কিছু আছে, হ্যাঁ, সমাজে দেখানোর মতো খারাপ কিছু? আমার তো মনে হয় না। অথচ তুমি গলা বাজিয়ে এসে বলো যে খারাপ কিছু নেই। কি ধরনের কথাবার্তা এগুলো তুমি বলো, হ্যাঁ? আর নিজের দিদির নামে ব্লেম দিচ্ছ, তোমার দিদির জন্য তুমি সুইসাইড করেছো, তোমার দিদির জন্য তুমি ফিনাইল খেয়েছো, হ্যাঁ? তোমরা কখন কাকে ব্লেম দাও নিজেরাও জানতে পারো না। কখনো বলছো রিমির জন্য, কখনো বলছো দিদির জন্য, হ্যাঁ? তুমি এদিকে বলছো আমার তিল তিল করে গড়ে তোলা সংসার, তাহলে সংসার ছেলে রেখে তুমি চলে ফিনাইল খেয়ে নিলে। আরে মূর্খরা, ফিনাইল খেলে কেউ কোনো দিন মরে না। ওই যে বললো ডাক্তাররা যে এটা গায়ের সাথে একটা পয়জন, এটা গায়ের সাথে মিশে গিয়ে বিকলাঙ্গ হয়ে যেতে পারো, কোনো কিছু একটা অঙ্গ তোমার চলে যেতে পারে ভেতরে, এমনভাবে এটাকে স্প্রেড করবে না, খেলাটা বুঝতে পারবে কোথায়। মরে না কোনোদিনও ফিনাইল খেলে কেউ। আর যদি শুনেছো ফিনাইল খেয়েও কেউ মরেছে, কোনোদিনও ফিনাইল খেলে ওটা ভেতরে গিয়ে, কারণ ওটা লিকুইড, বাথরুম করলে বেরিয়ে যাবে, অথচ ভেতরটা গিয়ে পুরো জ্বালিয়ে দেবে, হ্যাঁ? কারণ কোথায় কোথায় কীভাবে সে গিয়ে মানে ক্যাপচার করবে অঙ্গ প্রত্যঙ্গগুলোকে, দিনের শেষে কিছুদিন যাক, তারপরে তুমি টের পাবে যে গলা জ্বলে যাচ্ছে। আর একটা কথা তুমি বললে, আমি ভুলে গেছি, বিকালে আমার দুপুরে একটা ভিডিও যাবে, সেই ভিডিওটাতে আগে ওই ভিডিওটা করেছি, এই ভিডিওটা পরে করছি, যার জন্য মনে পড়ে গেল। তুমি এদিকে বিষ খেয়েছো, হ্যাঁ, ফিনাইল খেয়েছো, মৃত্যুর সাথে লড়ছো, তোমার এমন কন্ডিশন, অথচ তোমাকে যে নিয়ে যাচ্ছে সে কার সাথে ফোনে কথা বলছে, কি কথা বলছে তুমি সেটাও শুনতে পাচ্ছ, তাকে সাজেশনও করছো যে এই না আমার ছেলেটাকে এখন কিছু বলো না। বারে বা তোমরা কতটা রঙ্গ দেখাতে পারো, কিচ্ছু তোমাদের বলার নেই। এদিকে বলছে আমার কোনো হুঁশ নেই, আমার কোনো সেন্স নেই, ছেলেও তাই, আমার এই শুরু হয়ে গেছে, আমি এখন মরে যাব, আমার শেষ। এসব বন্ধ করো, বন্ধ করে দিনগুলো চলে যাচ্ছে, কিন্তু গীতার বাণী শুধু বলে যাচ্ছ, গীতার বাণী কিন্তু কাজে করছো না তুমি, ঠিক আছে? গীতার বাণী কাজে করছো না তুমি, কিন্তু কতটা তুমি যে বলে বৈষ্ণব অপরাধী, বৈষ্ণব অপরাধী কখন হয়? বৈষ্ণব চরণে অপরাধ পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ মানে অপরাধ, এই অপরাধের কোনো ক্ষমা হয় না। তো তুমি প্রতিনিয়ত তুমি কিন্তু অপরাধী হচ্ছ, অথচ তুমি গীতার কথা অনুসরণ করছো, কিন্তু তুমি প্রতি মুহূর্তে মায়াবী খেলায়, ছলনাময়ী খেলায় তুমি মেতেছো, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আমি আমার মতো করে, আমি তো এত উগ্রভাবে ভিডিও করতে পারি না, তোমরা ভালোই করেই জানো। মাঝখানে কয়দিন হয়তো একটু উগ্র ভিডিও আমার চলে এসেছিলো, কারণ মাথা ঠিক ছিল না, কিন্তু আজকে অনেক কিছু অভিজ্ঞতা থেকে বলছি। এইভাবে এত বাড়াবাড়ি না করে আমার মনে হয় সুস্থ সুন্দরভাবে সংসারটা করুন মেয়েটাকে নিয়ে। আপনারা যতই ভাবেন মেয়েটাকে আপনাদের হাত থেকে নামাবেন, পারবেন না, আর সম্ভব না, আপনাদের হাতের বাইরে সেটা চলে গেছে। কাজেই আপনাদের এতেই ভালো যে মেয়েটাকে নিয়ে গুছিয়ে সংসারটা করুন। ওকে, তো চলুন সবাই, টাটা, গুড নাইট, দেখা হবে অবশ্যই। গুড নাইট দিয়ে দিলাম, কারণ যেহেতু রাতে করছি ভিডিওটা, তোমরা পাবে এটা বুধবার দিন সকালবেলা। আমি এর জন্যই গুড নাইট দিলাম, কারণ এখন আমি গুড নাইট দিচ্ছি, যখন পাবে তখনকার জন্য গুড মর্নিং। তো চলো সবাই, টাটা।